লাগি যায় তা যে কইতাম আমি আমার কিচ্ছু ভালো লাগে না হ্যাঁ 100 দিন হইছে বাড়িতে কি বাড়াইয়া যদি যাও আমি কল দিলে কলটা রিসিভ করিও কিতা কররায় না করে একটু তা জানাই ইকান তো করইনো না আজকে আমি 2টা না 3টা কল দিলাম খাইটা তো দিল আর ফোনটা বন্ধ করে দিল এই মানুষটারে মিয়া দিতে খিলা চলতাম একমাত্র আল্লাহ তাআলাও জানে না আমি আর পারতাম না আমার পক্ষে আর সম্ভব না আমারে কুরকর দিশে ভাইছে রে আল্লাহ জানে সকালে বেলা আর মুখ দেখিসলাম আর মুখ দেখে আমি কত মারিসলাম কুশাই খেলা খেলবাই লিছে যে ভাই যাই গিয়ে আশা করি ভাই আইবার সময় নিরাশ হইয়াই জায়গা চটলেও যাই ছায়া খাইবার লাগি ডালবা গিয়া মরে আমার করবো দুশে কি তাই করবো খারে খা কইতাম আমার কার কাছে যাইতাম আমার কপালে অত দুঃখ লাগে আমার অত দুঃখ দিয়ে আল্লাহ দিতে আস্তা দুনিয়ার মানুষের জ্বালাইতে জ্বালাইতে শেষ করিয়া সাই করিয়া নবইয়া নাদার গীত গাই যায়নি তোর আল্লাহ যাই তুই আমার পরিস্থিতি মাথা দে তোমার পরিস্থিতি আমি কিতা দেখতাম আমার পরিস্থিতি দেখো আমি তোমার কয়বার হইছি আমি যদি তোমারে কল দেই সাথে সাথে কলটা রিসিভ করবা যত সমস্যা থাকুক তুমি কল তো ধরছো না ও ভাষণ্ড গো ভাষণ্ড ভাষানি গো তোর মন আল্লাহ দয়া দিছে না তোরে মায়া দিছে না গো দরদ দিছে না গো তুই আমার অবস্থা দেখি আমার চকুর পানি দেখি আমার কান্দন উডিয়ার মানে তোর মন গলেন না ওয়াল্লাহ ওয়াল্লাহ আমি আমার বউরে কিতা দি বুঝাইতাম গাইবি তোর একটা আওয়াজ দেও কিতা কইলে তাই বুঝাইবো দেখলাই না অবস্থা কিলা মাতে কিতা বুঝতাম আমি কিতা বুঝতাম তোমারে আমি 100 দিন হইছি আমি কল দেওয়ার সাথে সাথে কল রিসিভ করতে যে কোনো অবস্থায় থাকো ফোন তো দল্লায় না বরঞ্চ মোবাইলটা বন্ধ করে থইছো কিতার লাগি মোবাইল বন্ধ করে রাখার লাগি কিনছো না কিতা হায় রে হায় মনে হল হরগো বউ তোর কিতা আমি কইতাম মুতস কি আমার আগে আর সুকে মানিব তুই জান এ রে আল্লাহর বান্দি মোবাইল থাকলে না আমি কল ধরতাম মোবাইল থাকলে না আমি বন্ধ করতাম এ রে মোবাইল পকেট চুরে নিচে গিরে কিলা নিচে কইতা পারি না এর লাগি তো কল কাটিয়ে দিয়া বাদে মোবাইল বন্ধ করেছি হ্যাঁ ই কিতা মা তো তোমার মোবাইল পকেট চুরে নিছে গিয়া তুমি ইনো কিতা করো তুমি থানাত যাইতা পুলিশের কাছে গিয়া জিডি করো মোবাইল চুরে নে গিয়া বলা বুঝো আমার জামাই কিতা খাইয়া তুমি গোমো আসলাই না উতনো আসলাই হ্যাঁ তোমার মোবাইল চুরি করে লিলো হাই রে ও বউ আমি পাগল না আমি বালা আমি সুস্থ আমি কুত্তা খাইয়া টাল হইছি না বীরর মাঝে উলির মাঝে রানি আখতাইয়া পকেট চুরে কিলা টান হারাইছে আর এই মোবাইলটা লইয়া গেছে আমি কইতাম পারি না রে ওয়াল্লাহ ওখানে তো কইরাম চুরে মোবাইল নিছে গেইনো কিতা করো থানাত যাইতে আয় হাই রে ও বউ গেছলাম আমি থানাত গেছি থানাত গিয়া অফিসারে বিস্তারিত হইছে কুলিয়া বুঝাইয়া জিডিও ধরাইয়া আমি বার হইছি কুনারাইয়া দেবাই যাই 52-42 ঝামেলা তান্ডে ফাইট বাড়িয়া দেখি রে বউ আমার সুপার মোটরসাইকেল গান নাই সুরে নিছে কি তাও থানার সামনে তো দে ইয়া সুবহানাল্লাহ কি কিতা মাত্রায় তুমি থানার সামনে থেকে তোমার বাইক লইয়া গেছি গিয়া আল্লাহ এরে জলদি মসজিদে যাও আল্লাহর কাছে গিয়া কান্দো হয়তো আল্লাহ ফিরাইয়াও দিতে পারো গেছলাম যখন তার তুমি বাড়িয়া দেখি মোটরসাইকেল নাই খাইজা কারে আর কইবা যে তানাত গিয়া জিডি দিয়ে বাড়িয়া দেখি মোটরসাইকেল নাই সুরে দিছে কি একমাত্র আল্লাহ ছাড়া ভরসা নাই কেসি কি আল্লাহ গেছে সত্যি আমি জানতেছি বিজাত দিয়া খাইতা দাও করিয়া বাড়িয়া গই বিসমিল্লাহির রহমানির জুতা নাই বজিস তলে জুতা নাই আল্লাহ গেছে বিজাত দিয়া বাড়িয়া দেখি খালি ভাবে মনে দেখছ না ওই পরশুদিন জুতাই কান কিনলে জুতা কানো সুরে নিছে কিনি বুঝিলেছি সকলটা এখন আমার বুঝা হয়ে গেছে আসল কথা মোবাইল আর তোমার বাইক আর তোমার জুতা সকলটা বেশিয়া শোনার সান কিতা করছো জুয়া খেলছো না এই তুই কিতা কইতেছিস রে আমারে এই মুকর ভাষা খারাপ করাইছ 100% মোবাইল বেচছস বেশিয়া জুয়া খেলিয়া আসছস বাদে গিয়া বাইক বেচছস বাইক বেশিও আর কুলাইছে না বাদে জুতা কানো শেষ পর্যন্ত বেচছস বেশিয়া জুয়া খেলছস কিতা
কইছস আমি বুঝি না কোনটা আমি সত্তা বেশিছি ওই আল্লাহ আমি ওলাই ওলাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কোথাওটা কোনো দরকার নেই জি চাচা দরকার আমি তো কোনো কুল লইতাম পারলাম না আমার একটা দিক লাগাক তোমারে দিক লাগাইতাম ও বেটা কোন বিষয় মাত্রায় আমারে একটু আইডিয়া দেও চাচা কইরাম ও যে আমার মামলাটা আমি তো টেকাটুকুও দিলেইলাম তারা তো মামলাটা তুলে না খালি আইস তুলবো খাইল তুলবো কইয়া কইয়া খালি গুড়া বুঝলাম না টেকা টুকা দিলেইলা যখন তো মামলা তুলিলি তো সেদিন আমরা বিচারি যারা বইলাম আমরা বইয়া তো ও সিদ্ধান্ত করলাম তুমি টেকা ওগুন দিলাইলে তারা মামলা তুলিল তো এখনো মামলা তুলছে না চাচা আমার কথা তো ওটো যেহেতু আমি টেকা দিলাইছি তারা মামলাটা তুলি দিত তারা তো মামলা তুলে না ওখান 2 দিন পরে পরে পুলিশে আমারে ফোন দে আচ্ছা বিষয়টা আমি দেখলাম পুলিশ বাজুও আমি দেখলাম আর তারা কিলা মামলা তুলে না একটাও আমি দেখলাম চাচা আপনার কথা নিয়ে খুশি হইলাম বিষয়টা আপনি একটু তাড়াতাড়ি দেখবা কারণ যত তাড়াতাড়ি দেখবা তত আমার লাগিন মঙ্গল ওটা ঠিক আছে এখন তোমার লাগি মঙ্গল খালি নাই আমরাও তো যারা বিচারও আছে আমরাও তো একটা ইজ্জতের বিষয় আমরা একটা সিদ্ধান্ত দিয়ে আইলাম তারা মানিয়া বইটা থাকি উঠলো এখন যদি আবার ও কথা জায়গাত রই যায় তারা জেলা চায় ওলা চলে তো হইতো না এটা আমি দেখলাম রে বাবা তুমি আর চিন্তা করিও না আচ্ছা ঠিক আছে তার যাও জিততেছে ওকে ভালো থাকবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি আসলে একটা ফেরেশানিত পড়ছি আম্মা ও মা কি দাবি কি দইছ ইয়ে বড় রাত ধরে কি ব্যাগ পেলে দামান কই তুই একলা দিতে দামান কি খাওয়া কইয়া তুমি কি তোর জামাই কথা কইরা আজকে কথা কি তোমার কোনো দামান নাই মানিটা কি যা তোর মা এই দামান দলাই কোনো বিষয় রাখছস না কইলাম না কোনো দামান নাই খালি দামান দামান করে একটা লাগে আমার চোখে লাগে না তোমার হি এই বেটি ও তো খালি রাস্তা তুই একলা আইলে কিলা আর দামান্তর তো বিবেক দেখলাম বুঝলাম না ইতরে একলা সামলা কিলা আর দামান্তর কথা শুনলে থেকে বড় রাগ করস কি তো হইছে দামান্তর লই কোনো সমস্যা হইছে নি আম্মা আজ থেকে তোমার কোনো দামান নাই তোমার দামান্তর নাম আমার সামনে আর লইবা না হায় রে হায় এ বেটি রাগ না করিয়া দামান্তর লই কি তো হইছে মাইয়ে কুলিয়া হো বিষয়টা বুঝি আম্মা খুলিয়া পড়ার কোনটা হইছে তোমার দামান নেই গাড়ি বেচিছে আর তোর মোবাইল বেচিছে এমন কি তানোর পাওয়ার জুতা হাত পর্যন্ত বেচিয়া জুয়া খেলছে আমি জিগাইছি যে তোমার এটা কি কিলাম চুরি হইলো আমার তো মাথার মাঝে তানোর কথা উনিও কটকা লাগছে যত জিনিস অত সুন্দর করে যা বানাইয়া করে এটা চুরি হওয়ার কথা না বাদে আমার মাথা চাইলো কিন্তু জুয়া খেলো এই নিশ্চিত জুয়া খেলি এগুলো বেশি নিয়েছেন আমি হইতে না হইতে আমার শাশির ধরে লিখছে টিপা মারিয়া শাশির ধরছে তো ধরছে আম্মা এখানে শেষ না আমার এই চিন্তা মনে সারাটা হইছে আমি খালি তো সহ্য করছি কি বেটার করে আমি আর করতাম না আর আমার তোমরা কইবে না বাবা তুই আর সংসার করতে আর না করতে কি তা আমি তো সংসার করতে দিলে না আম্মা তুমি যে কথাটা সৌ কথা থাকিও আর নাইলে দেখবা কি তা তোমাদের কাছ থেকে বুঝাইয়া নিয়ে আমারে জেলার বাইক বেচছে জুতা বেচছে তা বেচিয়া জুয়া খেলছে আমারও নিয়ে জুয়ার দামও দিলেইব আমার বুড়িয়ে যে কিতাব এই বেটি আমি তোমার জন্ম দিছি তুমি আমার জন্ম দিছো না আমি তোমার মাইটা তোমার মাথা থাকবে তবে আমার আর কথা দামান যে আইয়া তোমার যদি বুঝাই না তোমার যদি মন গলি যা তুমি যদি যাও কি আমার তুমি দুষ্ট হবে এবার আমার মন করতো না হাসা আমার মনে একবারে ফাত্তর লাল শক্ত হয়ে গেছে আমার আর জীবনে খলাইতে থাকতো না রুমে যাও ইয়া খাবার সময় চেঞ্জ করিয়া খাওয়াইয়া সাইকা আল্লাহ তুমি আমারে বাঁচাও আইরা কিতা করলাম রে নিজের বারোটা নিজে বাঁচাইলাম মাথা গরম করিয়া রাগ করিয়া আসলে উপস্থিত টাইমে বড় ধরনের কোনো ক্ষতিকারক কাজ করা ঠিক নাই যেমন আমার বউকে ঠিক কিমাই ধরছিলাম যে আমি তার মাত্রটা যেখানে আছে বন্ধুকান জায়গায় থাকি যাও আর যদি তারার লোকে 19-20 করতে হইতে তারা লইয়া বইয়া করবো না তো অসুবিধা কিটা আছে কেন ঠিক আছে না না কোনো অসুবিধা নেই আচ্ছা তারা লইয়া বইয়া করবো না ওকে ওকে তার যাই কি আচ্ছা উঠ তুই উঠ
কি কইছে আমি রাগর মাথায় বহুত বড় এক কাম গোটাই দিয়েছি আমার মাথায় এখন তুমি তাই নামাজ চাইলে আমার উপায় নাই আচ্ছা কিতা গোটাইছো জিকান কুল্লা কইতে না নি কানো খাইয়া যে লাগাইছো লাগাইছো মাথা না তো না ও কিতা আমি রাগে রাইনি আমার বোন লোকে কথা হাঁটাহাঁটি করি আর মাথা বেশি গরম হয়েছে মানে আমার বোন গুলো টিক্কি মারি আমি ধরে লিছি আর টিক্কি মারি ধরে নেনি বউ চুপ করে গেছে তাই বাবার বাড়ি আমার একটা বললে সি 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 কিতা করলাম গুনতা বুঝলাম না এই ব্যাপার বেটি মাইছির উপরে হাত তোলা যায় দেখো চাই আমি তোর 100 দিন কইছি না বলে গালাগালি করিলাই মুক্তি দিন কাল মাতিলাই হাত তুলিস না ওই যে তুই হাত তুললে ওখান যা আনকি যা আমরা মারতাম না হাতটা করতাম তো খারাপ অত বড় সাহস তার হে বউরুফরা তুলিলে সাসারে বা খুশি মনে হাত তুলছি না আমার হাতে আমি হাত তুলছি না আমার শখে আমি হাত তুলছি না আমার জ্বালা গোত্রর মাঝে তাই আরো আগুন দিছে আমার কাটাঘাট লবণ দিছে মাথা আরো বেশি গরম করছে আর ধৈর্য তোরটা বাঁচিরা কুটি দেয়া লাগিয়েছে মানে গান গলা ধরছি ঠিক করে বেশি জেলা বিজলে হই রে গালাদারি গেছে বিক্রি গেছে মিশে আমার বেডিন তো ফকিয়া তুই যে ও যে ধরলে এখন বেটি যে গেছে তো গেছে তুই তো আনতে পারতেন আর যদি বিক্রি যায় তাইলো তোর উপরে তাইলে আর তোর অবস্থা নাই তুই একবারে মাটির লাগে বেরিয়ে আচ্ছা খালা বন্ধ কর ও পিতা কইলে এখন তুমি দিলে আলো 12টা বাজাইয়া আচ্ছা যা আচ্ছা তোর জ্বালা গোত্র আগুন দিছে কিতা আগুনটা দিছে ওখান তা কইবেনি আমরা রে ওই চাচা কই মুই গান শুনলে আপনি আরো বেরেশান হইয়া আমারে দৌড়াইবা আমার কুসাই আমার শনির দশা আমার কলঙ্কিনী কমাল এই কি তইছে কস না আগে কসাই কি তইছে চাচা বাজারও গেছি নাই আর উইল মাইল বেশি চলে রাখি আর উইল মাইলের মাঝখানে আমি হামাই গেছি বাক্কা বড় বা হইতে দেখিলাই মাছটা কি যাত আমি খালি উন্দু দেখাত লাগছি রানি সুযোগ হয়েছি আনতে আমার মোবাইল নাই কিতা করবো গেলাম তাড়াতাড়ি গেছি হই গিয়ে একটা জিডি দৌড়াই থানাত গেছি চাচা দৌড়িয়া গিয়ে থানাত জিডি দৌড়ে নাইনি চাচা বাড়িয়ে দেখি আমার মোটরসাইকেল নাই দুইটা জিনিস তাই হয়েছে মনে কষ্ট পাইছি যে জায়গায় টানা দিছি যেটি ধরা ইয়া মোটরসাইকেল পাইছি না আর কি তা করতে আমার লাগেছে গেছি বিচার দেওয়ার মসজিদ বাড়িয়ে দেখি আকসালা তো নেই আমার জুতা জোড়া নাই আমি বাড়ি যাইছি ওটা দুঃখ কইরাম আমি বলে কুয়াই লিছি দুয়াকে লাগ গিয়া তো ভিন্ন কেনে খালি খাবার রাখলাম ওখন তুই কারো গেছে কি নাই আর মিজান বেশি গরম হয়ে গেছে এবার ওকে কাছে খার মাথা কান ঠান্ডা থাকবো আমি তোর কি করা ঠিক কি মানে হায় ডাকাতি রে অবশ্য বেটিরও কোনো দোষ নাই তার খাইছো তোর তো একটা মাঝে মাঝে তো সাটুট বেচাইও বাবা জানো জবাব বইয়া এলাই তো কইছে বেটি সাসারে বা ঠিক আছে কইছো হইলে সকল সময় যে সকল খাইছো তো কোরআন ব্যবহার করবাই লাগুন তা না বাচ্চা চাই আমার কি খাইস লাগছে গো আমি অত সকল মোবাইলটা বেচতাম আমার কি খাইস লাগছে অত টাকা মোবাইলটা আমি বেচতাম ওই মোটরসাইকেলটা বেচতাম আমার কি খাইস লাগছে লাস্টে কি তা জুতা জোড়া নিয়ে দিলাম না বাসা চাই কারণ আশা উঠা হয়ে যাবে আচ্ছা দেখা দিবার সাসারে বাবার বাসার বাসা আমি তো বিপদ তুলে পড়ে গেছি আমার টাইনা তুলে বাসা চা আচ্ছা কসাই তোরে কিলা বাসাইতাম চাচা চাচারে বা আমার বাপ নাই বাপর সমান আপনারা আসুন দেবা দুনিয়াতে এখনো পাইছিয়া আমার বাপ থাকলে তো আজকে আর আপনার চেষ্টা করলাম না একটা বার আমার লোকটা নয় করে চাচা আসলে লোকে যাই নাইনি আমার কাছে লাগে তাই আইব দিয়ে একটু আপনি বুঝাইবা আর আইব নাইনি দরকার হয় মা খুব চাইব না আইবার বা চাচা আপনার লোক কেন আচ্ছা সমস্যা নাই আমরা যাইব না দুইজন তবে একখান কথা জগড়া বাদে তুই হতবার গেছিলেন বুঝানি না বা চাচা তোর একটা খাম করছে বুঝলেন নানি রাগর মাথায় মানে আমি একলা যাওয়া বাদে বুঝলে আমার কোনো গালাগালি করে বাদে মারামারি করে বাদে আমার মাথা দিলে আবার গরম হয়ে যায় এর লাগে চাচা আমি সাহস করছি না একলা আগে আপনার মাথায় এই কিতা মাতস তোরে কইতো তোর আগে আবার তোর লগে ইটা করতো না তুই একবার যা গিয়া দেখ বেটির মতি গতি কিতা ঠান্ডা মাথা মাতিস গা গরম হইস না বেটির মতি গতি যদি ঠিক থাকে বাদে আমরা যাইমলে আমরা ইয়া কইতাম আমরা যাইমলে তোর লগে আচ্ছা ডর করে যাইতাম নি চিন্তা করাম ডরাইয়া লাভ নাই আগে গিয়া বাপ বেটি কি চা করে রাগ বেশি নি তোরে মানেন নি তোর কথা শুনবো নি বা আমরা কথা শুনবো নি তিয়াই কর যদি দেখো বাপ বালা বাপ বুঝতাম যদি বাপ বালা বুঝস তাই আমরা কইবা আমরা তিনজন যাই এরে হুন ইনো গিয়া আবার লম্বা মাতিস না তোর তো আবার এক কাইফলত কোনটা ভাইয়া আনলেও শুধু একবারে আকাশ উড়িজাত ফাল মারি আর মাটির নামতেও কোনো অসুবিধা নাই পাত ধরতো কোনো অসুবিধা নাই আবার চল মারতেও তো কোনো অসুবিধা নাই এখন বারবার কইয়া দিলাম তোর মাথা ঠিক রাখিস মাথা ঠান্ডা রাখিস আচ্ছা একবারে খাইছিল তো কিছু করতে না আপনি আমার আম্মা ও আম্মা কি জানি ভাই কোন বানা বাড়িতে আইছি তোর দিকে আস্তা দিন ধরে কোনো খোঁজ খবর নাই ইয়া বাতু কুছ মাই নিবে আমার শাশুড়ি আপকা আপনি কই আসলা আমি গেছলাম তো বক্কর চাচার গেছে ও যে আমার মামলাও তুলেন না ও বিষয় জিগাইবার লাগে ও নাতে আম্মা হে খামেও দৌড়ের গো
ওইসে গো মাই তুমি আমারে বুঝানি যাইও না তাই কি যা তোর কাম করে নি কেন আমার বুঝা আছে আন খাবে দান আমার কাছে দিয়া বাস কামো লাগি যায় এই বেটা টাকা দিবা লাগে আমি তোরে কইছি 2-3 জনের লাগে বুঝিয়া বাদে টাকা দে টাকা দিলাইছস কেন এখনো তো ফোন ও আম্মা ও তুমি কেন আমার দোষারোপ করে কোসা আমারে বিচারি ওখান তো কইছন টাকা দিলাইতাম আমি তো টাকা দিলাইছি ওখান তারা মামলাই কো তুলে না কেন আমি কিতা কইতাম ওখান তারা দামা সাফা বুঝতে এখন তার মতো কিতা হইতাম মা হেতু একটা খামে দৌড়ে যেটাও একটা হইব না আরে রাও বিগু তুলে রাখতা লাগে তো দিনটা কি আচ্ছা ও তা কিটা খালি মানুষের দোষ না তারও দোষ আছে এ টাকা দিবা লাগে আমি তার বারবার কইছি যে টাকা দিবা লাগে তুই বুঝ না বুঝিয়া তাই ফট্টারি টাকা দিলাইছিস আমার দোষ আমি করতাম না কিতা বিচারি ওখান তো কইছন টাকা দিলাইতাম দিলাইছি ওখান তারা মামলা তুলো ফোন দিলে কিতা কয় তুমি আইত না খাইতা মাছা ফাতে ওইছে তোমার এটা মাত বন্ধ করে রে বাবা তোমার এখন কথা কই তোমার বোন যে ইনো আছে তোমার বোন যে আমার যদি তোমার রাস্তা পাইয়া জিকাই তুমি ওইটা বিষয়ে আমি কিছু জানি না সুজা আস্তা না বললাম ওই আম্মা যেখানে হইছে নখান করিস তো দুলাবাই যদি রাস্তা ঘাটো পা তুই সাবধান হইবি আমরা বাড়ি বাই আইতো না আমি আর তো দুলাবাইর বাড়ি যেতাম না ও আম্মা ঘটনা কি হইছে আমি তো কোনটা বুঝলাম না আফার লগে দুলাবাই কি হইছে যেটা হইবার হইছে রে বাবা এটা তোমার লাগে আমি মাতিয়া পারতাম না তবে জুয়া করার ফুয়ারা নানি একবার এইবার ঠিক করিয়া দিলেই আমার ফুলির গাত একই লাভ তুলে আমি এখান দেখিয়া লইব আচ্ছা আম্মা হইছে তাহলে ইয়ার মাতিও না তুমি যাও গিয়া বইয়া টিভি দেখো আমি তারে বাদ দিলে তুই দিদি ওই আমি দিলাই তুমি বউ গিয়া যাও রেস্ট করো আচ্ছা ঠিক আছে যা তুমি তো ইয়াই গিয়ে আমি আমি করে বাদ দিলাম ওই না আমরা তুমি দলা তো সেটা বাদ দিলাম সেটা কি লাগি যাবো আপু দুই ফেনালি বাইরে দিলার গো দিলা সেটা লাগিছে খালি আমারে দোষারোপ করা আমারে আমি কিটা করতাম মই মোর বিয়ে কইলা মামলা তো তারা তুলেন না কেন আমার দোষ নেই সব জ্বালা আমার উপরে আমার উপরে আপনি দিন হ্যাঁ আমিও তো মানুষ আমারও তো একটা জান আছে কত সহ্য করতাম তাই করবা একদম তান বৌরে দি করাইবা আর একদম এটা কে সহ্য করতো আমার একটা জিনিস আজকে বিচারও ভাল লাগে কমরুদ্দিন ভাই ও লাস্টের কথা না হলে কিন্তু উঠতে পারলাম না কেন বলছো তুই ওই যে তালে যাও না মাঝে মাঝে গাইলেই না নি কিন্তু মাঝে মাঝে ভালো কাম করে না আজকের বৈঠকটা আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা কিতা চাই আমি বাঁচতাম না মরে দিতাম আমি তো একটা মানুষ হ্যাঁ কত সহ্য করতাম হোকা চাই না আপনারা কিতা বেটা কি তো হইছে কিতা না হইছে চাচা হোকা চাই আমার ভাই আর আমার ভাই বউয়ে যে হালত করে আপনারা এর একটা দিক লাগাইয়া দৌকা নাইলে কিন্তু আমি এমন কাম করমু আস্তা গাও ফাঁসাইয়া মরবো ও ভাই এটা তো তার পুরানা কাহিনীটা কতবার শেষ করতাম বা কতবার বইয়ের তো শেষ করছি তার আলিকু তো শেষ না গাঁত কি তার পাইয়েন নাই নিবা আর তারা সংসার করেন না একানো কান না এগুলো তো এক সংসার কাজ চাচা দেখুকা আমার বাপ দুনিয়াইত নাই আমরা দুই ভাই আপনারা বাপর সম্মান দেই আমার তুড়োক এক জেরাওক আমি চাইরাম না আমি বাইর লগে থাকতাম আমার কোন টাইল গাইয়া যদি দিলাই না আমি বেশি আমি বাড়তেই পারবে দিতাম বেসবে তো বেটা বেসতে তোর জায়গা আইনো তো আমরা কেউ না করতে পারতাম না কিন্তু ঘটনা হয়েছে গিয়া ওখান কি তো হয়েছে ওখান খো কিতা হইছে না 2 দিন বাদে বাদে তো আপনারাও বিচার করুন আমার বোনের না টান লগে টান বউর লগে টান বউয়ে করুন এক নবডং টাইন করুন আর এক নবডং আমি চাইরাম না তার লগে থাকতাম আমি হরি দিতাম চাইরাম ওই বেটা দিদারের লগে আমার দেখ হয়েছে দিদারে কইছে আমার লগে মারছে তাহলে বানাইছি হে যদি পারে না তা আমরা যাই মনে গিয়া লুইয়াই মনে তারপরে তোর দেখা দিব না তোর ঝামেলার মাঝে আছে ও বিস্তারিত তাইলে আপনারা আগে থেকেও জানো আমি তো সবটা বুঝছি চাচা আমার বাইরিনো কোনো দোষ নাই বাজার থাকি তার মোবাইল নাই হয়ে গেছে টানাত গেছেন জিডি দরানি হিনো গিয়া 12 ইয়াত দেখো তার মোটরসাইকেল নাই ফৌকা চাইনি একটা মানুষের মাথায় কাম করবো চৌকে পথ দেখা নাইছেন মসজিদ জোরত নমাজ পড়ি আল্লাহর কাছে বিচার দিছই 12 ইয়া দেখুন তার জুতা নাই ফৌকা চাইনি একটা মানুষের আর কত সহ্য হইতো বাড়িতে আইছেন বেফান আল্লাহ খান আইয়া বউরে বিস্তারিত হইছ বউয়ে উল্টা কই কইনিতা বুঝিন টান বগলামি জুয়া খেলিয়া সব টেকারিয়া বুঝিন টান দে আইয়া বুঝ দিরা ফৌকা চাইনি একটা মানুষের আর কত সহ্য হইতো আচ্ছা বেটা যেটা ওইবার তো হয়ে গেছে ওখানে এখান কথা কই আগে তোর বাই ওগু শান্তি হোক তার মাথা স্থির হোক এর পরে একবার তারে লইয়া বই মনে বইয়া তোর খানার শুনমু তার খানায় শুনমু আর একটার একটা সমাধান আমরা করিয়া দেব না রে বাস আসা আপনারা সমাধান করিয়া দৌকা আর না দৌকা আমার কোনটা যায় না কিন্তু আমি ডিসিশন নিছি আমি সিদ্ধান্ত নিছি আমি আর বাড়িতে থাকতাম না তার লগে আমি থাকতাম না টাকা না টাকা তৈল পরের প্রশ্ন বা আগে তোমার বাইরে উদ্ধার করি আনি দো আইনে আনলে তারে লইয়া বই মনে চাচা বাই বিপদ পড়ছই আল্লাহ উদ্ধার করবা উচিল্লা তো আমরা নানি জেসার লাগান পারি জেলা পারি আমি টান দিয়ে উদ্ধার করবো উদ্ধার করা বাদে আপনারা ডাকুন আমি আগেও একটা জিনিস কইছি আমার বাপ নাই আপনারা আরো বাপর সম্মান করি
কোনো সময় আমারে বাথরুমটা পাইছেন না, আশা করি পাইতাও নাই। আমি যখন ডাকবো আপনারা দেখা নকরবো, আপনারা আইবা। আচ্ছা আইয়াও জিনিসটা আমার সমাধান করিয়া দিবা। আর আমি আমার সিদ্ধান্ত নিছি কি আমি তার লগে আর হাইতাম না, আমি যে বাই 2 চোখ যায় আমি যাই। আম্মা গো, আম্মা আম্মা গো, আমার মাথা গরম হয়ে গেছিল গো আম্মা। আর আমি কিতা তো কিতা করছি নিজেও বুঝতে পারলাম না, হস্তাই আম্মা আমি ভুলে ভুলে ঘুমাই। আম্মা 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 শুনে আমার মাথা গরম হয়ে গেছিল, আমার খাটা কাটলো বন্ধু আমার, আমি রাখবো মাথা গিয়া গোড়া ঠিক মাই ধরে দিচ্ছি, আমার কিছু বুঝি না। বাবারে পুত্রে, আইছো তুমি আমার কাছে মাফ চাইছো, আমি তোমারে মাফ করিয়া দিছি, এখন তুমি যাও কি? আলহামদুলিল্লাহ আম্মা। আম্মা গো, আল্লাহ আপনারা আইদকা, আল্লাহ আপনার শরীর ভালো রাখুকা। মাসিমা যাও, তাড়াতাড়ি যাও, কে খাবো বেগলো রেডিও বারে জীবন কিছু খাইতাম না। বাবা তুমি কিতা কইরা তাই যাইতো লগে যতটুক সংসার করার করে লইছি, আমার বুড়িয়ে তোমার লগে আর সংসার করতো না, এখানে সুজাবটা আমি না করিয়া দিলাম। তুমি একলা আইছো, তুমি একলা যাইতে পারো, আর তোমার মই মুরব্বী লইয়া আইয়া ওখানে একবারে শেষ করি। আমি কিতা করতাম? আমি তোমার সারা আমি যাইতাম না করতে পারি, আমি তোমার তুই যাইতাম না। তোমার আম্মা কইলা না তোমার কিতা না লাগি বেড়ে এসেছে নাইনি, মাথা দুঃখ খাইছি, খুব দুঃখ খাইছি। আমি যদি লাইনি আরো একটু সময় যাইতো নাইনি, তখন লোলে মাঠাইলাম না ভাগ্যার কথা। দেখো তুমি যত মাতো আর যত খান্দ, আম্মাই তোমার লগে ফিরে আবার দিতা নাই। তুমি যদি আমার নিতেও চাও তে তুমি এক কাম করিও, বক্কর চাচা, ইরম চাচা আর খমরদ্দিন চাচারে লগে আনিও। বক্কর চাচারে বিশেষ করে লগে আনবা, কারণ বক্কর চাচার কথা আম্মাই শুনয়। আচ্ছা ও তিনজনে লই আইলে তুমি আমার লগে যাইবা নাইনি? আচ্ছা আমি যাইব না, কিতা কইছো? তোমার বক্কর চাচারে কি আমি কইতাম তোমার ঘরের মানুষ মানুন যাইব নে রে আসিবা? তোমার মনে কিচ্ছু রাখছো না তো? তুমি আমার ফেরে বেদার নাই তো? আমার ফেরে তোমার কোনো কষ্ট নাই তো? খুশি তো তুমি আমার ফেরে যাইবা তো? তুমি আমার লগে যদি যাও না, ওই তো রসি আছিল যে বোমা করছি না, নিজে গোলাপ গিরো দিয়ে নাইনি, তোমার টাইম মরে জিজ্ঞেস করলো। ও তারা তিনজন আনলে আম্মাই তোমার লগে আমারে দিলাইবা। যাও গে এখন। আল্লাহ, আমি যদি জানতাম না যে আমি তিনজনকে লইয়া আইলে তোমার লইয়া যাইতাম, ফার্মু বিশ্বাস করো আমি একলা আইলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাদ আমি যাইলাম, আমি তারা তিনজনকে আমি লইয়া যদি নাই নাই আমি ফাওয়া দাবি লোকটি যাবো। এরে তুমি না 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 তুমি আমার মাথা না, আমার মাথা না, দেখো আমি কিটা খবর শুনছিলাম তোমার দামাই, আমি তোমার ইসলামিক শরীয়ত মোতাবেক হাসাল তো তোমার দামাই, তুমি আমার মাথা সইয়া হো, তুমি আমাকে কোনো কষ্ট না। আমি আমার মাথা সইয়া কইলাম, তোমার মাথা সইয়া, তোমার মাথার সমস্যা গো, তোমার মাথা ঘুরাইব, চোখে আন্ধার করবো। আমার তোমার উপরে কোনো কিচ্ছু আমি বেজার না তোমার উপরে। ইয়া আল্লাহ, বকর ভাই কই না রে কইয়া তো করব, আমি কথা বুঝি না। আর কইও না রে বা, আমি পড়ে গেছি বড় ঝামেলা। ও 2-3 জন রে কথা দিয়া না নি, ও মাতি গিয়া আমাই গেছি তারার সমস্যা না নিতে, আই দেন রে খাইলেন রে ফরুতি নেন রে, নিজের কোনো কাজ করতাম পারি না, বুঝছো নি? এর লাগে কেউরেও সময় দিতাম পারি না। ও কারণে তুমি হরি হরি চাকরাইনি, আমরা আরো মনে করলাম তুমি আমরা রাগুসা করিয়া মনে করি না আমি আর মাতামাতি করলাম যে বকর বাইরে দেখি না কেন। আচ্ছা তো কাম করো, কালকে আমরা তোরা সময় দিতে হইবে। এনে কোনো বিচার আদালত নেই? বিচারও নাই, বিচারও দিদারের হোর বাড়ি যাইতাম। ও দিদারের হোর বাড়ি? ও আচ্ছা দেখি সময় পাইলে দেখি না, সময় নাই, যাওয়াও লাগবো, যাওয়া লাগবো গেলে বুঝবা না কেন ও দিদারকে বাগলামি সব সময় করে নেবা, ও বউ গিয়ে আবার গুছা করি বুঝতাম। তুইও মুরব্বী আসো না, আমি কইতাম আরো বাদ দিলেইতাম। না তোমারে সারা হইতো নাই, যারে যেখানো খাটায় অনু তো যাইতেই বোনালি, মানা যেন অনু লইয়া যাইতো। আচ্ছা ইরন ভাই, তুমি যখন কইছো থাক মনে ও বা ইনো বেশি কোনটা নাই বা, যাইমু গিয়া চাহ ফুটি খাইমু, আর তার মনের দুঃখ কান শুনমু, আর হগুর মনের দুঃখ কান শুনমু, আর তো লই আইমু, আর তো কোনটা নাই। আচ্ছা রে ভাই, কিয়া বেশি দেরি করিও না, কারণ বিকালে তো আমরা আবার আরেক বৈঠক, 5 গাঁওর মানুষ ইনো দল হইবা, তুমিও তো ইনো আসো। ওবা ইনো যাওয়া ঠিক হইবে,
বিকেলবেলা হ্যাঁ আমারে কইছি আমি না করছি কারণ হইল এটা বেজালি বিচারির উপরে হলতা চাবাইতে চায় ওই ওবা কমরুদ্দিন ভাই যেখান কৈছেন অবশ্যই ঠিক আছে এরা মানুষ বেশ সুবিধা নাই বা তারপরেও যাওয়া লাগবে বা না গিয়া পারতাম নাই একটা কথা কই ইরন ভাই কমরুদ্দিন ভাই খেয়াল করি যেহেতু একটা জিনিস আটল হয়ে গেছে এখন সে কিতা কইল না ইটা তো তোর বিচার আদালত না বিচার করিয়া আজকাল চৌকত গেছে ভালো হয়েছিল না একজনের বালা একজনের বাদ এটা হইব ন্যায় মাতলেও একজনের পক্ষে যাইব একজনের বিপক্ষে যাইব এর লাগে আমরা হতইল খেয়ে পালা পাইলো না এটা দেখার বিষয় আমরা ন্যায় নীতির ভিতরে যতক্ষণ মনে ধরবো বিবেক কাটাই অজ্ঞান করিয়া ও ওখান তো আমার ও বিচারি রেখো বিচারা বট করি কথা ধরিলাই কথা ধরবো না আমার একজনে নিল মুরব্বী হিসাবে হ্যাঁ আমার কথা তো একটা মূল্যায়ন আছে পক্ষে যাইতে পারে বিপক্ষে যাইতে পারে তুই আমার সম্মান দেখাইতে এই যে জায়গা তুমি আমার দেখাইছো ইখান যদি লইলিতে পারো যে তুমি ভবিষ্যতের লাগি খুব ভালো একটা জিনিস আমি মনস্থির করে দিয়েছি আমি ওখানে লই আচ্ছা আসসালামু আলাইকুম চাচা তালাই করে ভাই ভালো আছেন আরে বাবা তোমারে তো তুমি তো ঔষধ হয়ে গেছো বাবা কেউরি ভাই তোমারে তখন দেখাও যায় না চাচা ঘটনা হয়েছে কি আর কেউ যে তারা বাড়ির থেকে আর কি কিছু মেহমান যাইবা আমরা বাড়ি তো আম্মায় পাঠাইছে আর কি আপনারা লইয়ে যাওয়ার লাগে যাইমু ইকান তো আজকের না দাওয়াতটা তো খালকুন না নি আমি শুনছি ইরন ভাই এ আমার এই জিনিসটা কইছে তোমরা বাড়িতে আমার যাবো বলে জিও জিও চাচা কালকে আপনি যাইন যেন জরুরি কিছু মাত আছে আর তালে করে ভাই তুমিও যাইও তাহলে করে ভাই আমি তার নাই রে ভাই মাফও চাই দোয়াও চাই এই 2 দিন বাদে এটা কিচ্ছা কাহিনী তাবি নাই আমি দিতাম নাই হাল আচ্ছা রব বাদ দাও তখন ইকুত আচ্ছা আমি তো যাইমু ঠিক আছে তোমার এই বিষয়টা কিতা কোন বিষয় ও যে আর ফোন ও চাচা এইখান আমি আপনারও কইতাম ভুলে গেছি আপনি দুঃখ কইয়া দেওয়ার পর থেকে এরপর তার কোনো ফোন টোন পাইলাম না তবে একটা করাইছে তারা আমারও কইছে যে যোগাযোগ করবে তারা একটু অসুবিধা নেই আচ্ছা যাক আমার কথা হয়েছে কি তুমি শান্তি থাকলে ওখানে আমি এমনি এক জায়গাত মারছিলাম তারা কইছে এটা তোমার এটা একটা দেখিয়া দেন মনে হয় অন্তাই কোনো কাম জিও জিও মনে হয় আপনারা সবরে মনে হয় আমি একটু কষ্ট দেওয়াইলাম না না কষ্ট দিতে এটা কষ্ট আপনারা শরীর কত ভালো আছে তো আলহামদুলিল্লাহ আপনার শরীর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তবে তো আর যে খামে দেখাইছি আপনারা কিছু লাগবো নি আর কোনো সমস্যা করেনি না মাথা তো একটু বেদনা করে সিনসিনাইয়া তো কি যে কথা আসলাম আসলে আমি আর ফিস টুকাইতাম চাইলাম না আমার ফুডিরে আর এই সংসারও দিতাম চাইলাম না আম্মা আমার তো আমার দাদুকা কিতা মনে করছেন আপনারা কিতা মনে করছেন আপনি 2 দিন পর আমার বোনের উপরে টর্চার করবা আর আমরা মানিয়ে নেব কি জি না মানিয়ে নিতাম না মনে করছেন এগুলো গার্জেন নাই ওখানে পাই বাসিয়া আছি আপনারা সম্মান দিতে তো অতিরিক্ত মনে করছেন আমার বোন যে আপনার বাড়ির দ্বারা বাড়াই দক্কা অতিরিক্ত হয়ে গেছিল হ্যাঁ মাত্র না দেখা মনে করছেন এগুলো গার্জেন নাই আমরা আছি মরছি না আমরা বাসিয়া আছি হইছে তুই মাতিস না আমার মারতে দে আম্মা আসলে শয়তানের ওসওয়াসা দিলেছে তো আর রাগর মাথায় মানে ভুল বশত গেল শিকার ধরেছি গোলাপ আম্মা আমি বেয়াদবি করেছি আমি কথা দিলাম আম্মা এলা জীবনে আর আমি বেয়াদবি করতাম না এলা ভুল করতাম না যদিও আমার আরো রাগ উঠে না এখানে দরকার করে দিব আম্মা আইলা ভুল করতাম না কথা বিশ্বাস করো কা আর কোনো ক্ষতি হইতো না জীবনে ক্ষতি হইতো না আপনার শরীর আর ক্ষতি করতাম না ওই ভাবি সেটিকও হয়েছে এটা জামার উপর ব্যথা এটা ও লাগবো ও শেষ হয়ে যাব বুঝলি এটা হঠাৎ আমি খান দিয়ে পারতাম না খান দিলেও দেবা বেজাল আর বাড়ছে আমি আর ইনো কিতা মারতাম আমি তো আর বিষয়টা এর আগে থেকে জানি না ঘটনা হয়েছে গিয়া আইয়া যখন শুনলাম তোমার এখান করা ঠিক হয়েছে না এরপরেও যেহেতু আইছি এখান তো একটা জিনিস সমাধান করিয়া যাইতে হইব দেখো কা আপনার মেয়ে আপনি বালা বুঝবা আসলে বিষয়টা আছে কিতা কইতাম আপনারা রে যদি খালি আমরার ভিতরে থাকতো তে মনে হল এই জিনিসটা আমি জেলা ফাই শেষ করিলাম নে এই বিষয়টা আমার ওর গোষ্ঠী শুনি লইছে আমার ভাই আছেন বইন আছেন সব আছেন তারারে না জানাই যদি এই বিষয়টা আমি একলা শেষ করিলাই তে আমি একলা করিলা কান হইছি সপ্তাহ বাদে
আপনারা সবরে একটা জিনিস কইতাম সেরাম আমার কটা দিন সময় দরকার আমি বুঝিয়া দরকার হইলে ফুড়ি দিমু আর নাইলে ফুড়ি আমি দিতাম নাই ইলে ফুড়ি আমি খাওয়াইতাম পারবো এখান ঠিক আছে আপনি বুঝছো হোক অসুবিধা নাই আপনি বুঝা যদি মনে করেন যে দিবা যদি মনে করেন দেওয়া লাগতো না দিতা নাই অসুবিধা দিতে আসি কেন আমরা দিন করতাম না আপনি যেখানে কইব ওখান বহুত তুমি তো মানুষও করতে পারেন এলাই কইছে আমার কটা দিন সময় দরকার আম্মা রাখো আসলে চাচা আম্মা যেখানে কইছো কোনো থাকি দরকার কারণ আমার বইনে সকল ঘটনা আপনারা কুলিয়া কইছে কারণ আমার বই আমার বন্ধুর লাগান আর সপ্তাহে যদি কুলিয়া হওয়া যায় আসলে আমার নিজের লজ্জা লাগে আমি সপ্তাহ কইতে পারতাম না কোনো থাকি ঘটনাটা আমার বইনে আমি দিতাম না আমি তখন মনে করলাম তারা তো একটা মিল আছে খাইও আমার কমলো তুলিছে বা বাইতে তুলছে আম্মা তোমার ফ্রিতে কিতা লাগাইছে আমি তো চিন্তা করাম রে বাবা ই কোন গডং লাগাইলো মানুষের তাই কইলো আমি তুলতাম না এখন দেখি তাই দিয়ে দিছে তোমার ফ্রিতে চালে স্যার আমার মানুষের সামনে শুনো এক কাম করো কাল জি यार আমরা উঠি যাই না কিতা ওই আর আপনি এইটা একটু সময় লোকা নিয়া একদিন পরেও আমরা জানাবো না না বুক একটু না সামনে আম্মা যাইবা আম্মা আমি তার সামনে কথা দিলাম কোনো ক্ষতি হইতো না আম্মা আমি আর কোনো রাগ করতাম না আম্মা আর কোনো গালাগালি আচ্ছা রামরে বাবা বুঝলো মাইতো না যা ওইবার তো হই গেছে আপনি বিষয়টা কিতা করবা জানেননি ওই বুঝিয়া আপনি একজনরে জানাইবা তান্ডেও তো বা আপনার টমেটো আপনি আমি জানেন মিঠা বেশি খাই না মিঠা বেশি না আমার আবার একটু সমস্যা মিঠা কম খাইতো না আমি আম্মা কইসাম আচ্ছা তুমি মাইতো না তাই তো কইছুন বুঝা জানাই বা এটা তো অসুবিধা কিতা আছে তাই বুঝিল অত তো